বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের আকার। যাত্রা শুরুর এক সপ্তাহ পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও 4 জন নতুন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। তারা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান। অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াতেন। তিনি 1996 সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন। যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় শৈশব পার করা এই অর্থনীতিবিদ বাংলাদেশের এনজিওগুলোর ক্ষুদ্র ঋণ কর্মসূচি অর্থায়নকারী শীর্ষ সংস্থা PKSF এর সহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপি সরকারের আমলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকারী আলী ইমাম মজুমদার দেশের প্রশাসনের কর্মকর্তাদের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হন। সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় মন্ত্রী পরিষদ সচিব ছিলেন তিনি। এছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি প্রশাসন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। গত এক দশকে নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে অনেকবার তার নাম আলোচনায় এসেছে। আলী ইমাম মজুমদার 1950 সালে ভারতের ত্রিপুরায় জন্মগ্রহণ করেন। 1962 সালে তার পরিবার কুমিল্লায় চলে আসে। সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন। পরে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে গ্রুপ টেস্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে 3টি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছেন। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদি খানের কুসুমপুর গ্রামে। 2007 থেকে 2009 সাল পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকারী ফাইজুল কবির খান সমসাময়িক আর্থসামাজিক বিষয়ে নিয়মিত নিবন্ধ লিখে থাকেন। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী এই কর্মকর্তা সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে 1992 থেকে 1995 সাল পর্যন্ত সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। 1998 সালে তিনি ইডকল প্রতিষ্ঠা করেন ও 2007 সাল পর্যন্ত সেখানে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে অবসর নেওয়ার পর থেকে 2014 সাল পর্যন্ত তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। সরকারের সূত্রগুলো জানায়, স্থবিরতা কাটিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের কাজের গতি বাড়াতে উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত করা হচ্ছে। 13 আগস্ট 28 জন সচিবের সঙ্গে বৈঠকে মন্ত্রণালয় ও দপ্তরগুলো দ্রুত সচল ও গতিশীল করতে সচিবদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।